নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাইয়িরু হাযা শাইব, তোমরা তোমাদের চুল দাড়ি এই যে কালো সাদা হয়ে যায়, এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো। এই সাদা কালার, দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম। যদিও এটা ফরজ ওয়াজিব না, সাদা কালার রাখলে কোনো গুনাহ হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরামর্শ এবং সুন্নাহ হলো এটাকে পরিবর্তন করো। কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজান্নিবুস সিওয়াদ, যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন। এই জন্য ভাইরা, চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম। এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায়, টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি, এগুলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো ব্যবহার করলে কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে, সেটা হয়তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। কারণ এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে, সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায়, তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই। কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয়। কিন্তু ন্যাচারালটা করেন আর টিউব মেহেদি করেন, মেহেদি ব্যবহার করা জায়েজ আছে। আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে বিভিন্ন রকম কথা বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে, এটা পায়ে লাগলে গুনাহ হবে না, এরকম কোনো কথা নাই। আপনি পায়ে লাগান, হাতে লাগান, তারপরে চুলে দাড়ি লাগান, লাগাতে পারেন। তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে, এটা হলো অধিকতর উত্তম। পুরুষরা শুধু দাড়িতে চুলে লাগাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কোনো মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন, তার হাতে মেহেদি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি পুরুষের হাত না মহিলার হাত? বলি, ইয়া রাসূলুল্লাহ, মহিলার হাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার হাত আবার মেহেদি নাই কিভাবে? তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবেন। সাজগোজ করার এই রাইট, অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে, পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের দিকে। কলব দিতে, কালো কালারের কলব দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরু আশ-শাইব, মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো। ওয়ালা তাশবাহুল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালাল মাজুস, ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না। ফাইন্নাহুম লা ইউসবিগুন, কারণ তারা দাড়িকে রঙিন করে না। অর্থাৎ ইহুদি, নাসারা এবং অগ্নি উপাসক যারা, তাদের চুল দাড়ি যখন শুভ্র হয়, সাদা হয়ে যায়, তখন এগুলোকে রঙিন করে না, সাদা রাখতে পছন্দ করে। বিষ্ণু বললেন, তোমরা আমার উম্মত হিসেবে সাদা রাখবে না, তাদের বিপরীত করতে হবে, ফলে তোমরা এটাকে খেজাব লাগাও, তাদের বিপরীত করো। তো সেক্ষেত্রে জান্নিবি সাওয়াদ, ব্ল্যাক কালার ইউজ করো না, বি ফা ফ্রম দ্য ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না, খেজাব লাগাও না, মেহেদি লাগিয়ে দাও, কিন্তু কালো রং দিও না। তো বোঝা গেল কালো রং দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ ইটস এ ডিসিভিং, কাইন্ড অফ ডিসিভিং, এটা ধোকা দেওয়া হয়। যার বয়স 50, তার তো দাড়ি চুল কিছু পাকবেই। তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায়, তো তাহলে বয়স লুকানো হবে, তাই না? তাকে 35-এর মতো মনে হবে। তো এই যে আপনি বয়স লুকালেন, এটা ধোকা দেয়া হলো। আর লা খেদা আফিল ইসলাম, ইসলামে এই খেদা নাই, ধোকাবাজি নাই। তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন। তবে হ্যাঁ, কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে। স্কলাররা বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলপ দেওয়া যায় কিনা, হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে, আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজব্যান্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন, যায় যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, কেউ যদি অসুস্থ হয়, চুল পাকার কথা বয়স যখন 40 হবে তখন, কিন্তু আমি এমনও ছেলে দেখেছি 10 বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে। তো এটা কি তার বয়সের চুল পাকা? না, এটা হচ্ছে তার রোগের কারণে, হরমোনের কমতি ঘটেছে, ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন। এই হরমোনের কারণে চুল কালো থাকে, সাদা হয়। তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায়, তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে, কারণ তারা বয়স লুকাচ্ছে না, তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে। দুটো গেল। 3 নম্বর হচ্ছে, স্কলাররা বলেছে, কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে, তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে। ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ, সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে, ওরা ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে। তো এই 3টা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী শরিয়াতে এবং ফিকহ ফাতাওয়ার সিদ্ধান্ত মতে, ফুকাহায়ে কেরামদের সিদ্ধান্ত মতে কালো খেজাব ব্যবহার করা নিষিদ্ধ। বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে উতিয়া বি আবি কুহাফাতা ইয়াওমা ফাতহি মক্কাহ ওয়া রাসুহু ওয়া লিহিয়াতুহু কাসসুগাম,
منه كالثغاب منه بياضا فقال رسول الله صلى الله عليه وسلم غير هذا بشيء واجتنب السواد غير هذا بشيء واجتنب السواد হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফাকে যখন আনা হলো তখন তার মাথার চুল এবং মুখের দাড়িগুলো সম্পূর্ণ সাদা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে কোনো রঙের দ্বারা তার এই সাদাকে পরিবর্তন করে দাও, তবে রংটি অবশ্যই যেন কালো না হয়। কালো রং ছাড়া অন্য কোনো বর্ণ ব্যবহার করার নিষেধ আদেশ দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই সকল হাদিস থেকে বোঝা যায় যে ইসলামের দৃষ্টিতে কিছু ক্ষেত্র বিশেষ ছাড়া স্বাভাবিকভাবে কালো খিজাব ব্যবহার করা নিষিদ্ধ। অন্য কোন রং ব্যবহার করা যেতে পারে, মেহেদি রং অথবা একেবারে পিওর কালো রং ছাড়া অন্য কোন রং যেটা কালো বোঝা যায় না এমন কোন রং ব্যবহার করা যেতে পারে। ভাইজান 37-38 বছর কিন্তু বয়স কম না। এ বয়সে কারো কারো দাড়ি চুল পাকা শুরু করে, হয়তো আপনার একটু বেশি পেকে গেছে, এই জন্য আপনি কালো খেজাব করা দরকার নেই। লাল আছে, উনি আবার লাল খেজাব ব্যবহার করেন, ঠিক আছে, এটাই থাক। লোকজন ভুল বুঝলে কিছু করার নেই, বুঝুকা। যদি আপনার বয়স এমন হতো যে 20-25, তাহলে আপনাকে আমি বলতাম যে আপনার এটা হয়তো অসুস্থতার কারণে, অন্য কোনো কারণে পেকে গেছে, আপনি কালো খেজাব করুন, এটাতে ধোকার কিছু থাকবে না, আপনি বয়স লুকাচ্ছেন না। আর হাদিসে তো বলা আছে জান্নিবি সাওয়াত, তোমরা কালোটাকে পরিহার করো, বরং তোমরা গাইয়িরু শাইবা বিল হেন্না, তোমরা দাড়ি মেখে তোমাদের শুভ্রতা তোমরা পরিবর্তন করো। এজন্য আপনি লালটাই দেন, আল্লাহ ভরসা।